আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সিম আলু দিয়ে আর ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ রান্না করে দেখাবো। এখানে আমি ট্যাংরা মাছগুলো নিয়ে নিয়েছি। হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ট্যাংরা মাছটাকে আমি আগে ভালো করে মেখে নেব। এই দেখুন আমি মেখে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে তেল ঢেলে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এটার মধ্যে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটা নাড়াচাড়া দিয়ে মাছগুলো ভেজে নেব। এই যে আমি মাছ ভেজে নিয়েছি, এখন একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। এই দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন ফুলকপিগুলো আগে থেকে ভাপ দিয়ে রেখেছি, এটাকে আমি হালকা ভেজে নেব। লবণ আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ফুলকপিটা ভেজে নেব। এই দেখুন ফুলকপি ভেজে নিচ্ছি, এখন আমার ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে ফেলবো। এই যে তুলে নিয়েছি। এই দেখুন আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি ফুলকপি। এখন আমি প্যানের মধ্যে তেলটা ঢেলে তেলটাকে গরম করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম যাতে আদা রসুনের গন্ধ না আসে। এখন দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়ো আর অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে মশলার গন্ধ না আসে। দেখুন আমি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব সিম আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে ফেললাম। দেখুন আমি এটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ফুলকপি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব আমি। এই যে দেখুন আমি কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখন ঢেকে দেব। এই যে ঢাকনাটা উঠিয়ে ফেললাম। দেখুন বলক এসে পড়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া দেওয়ার পর এখন আমি ঢেকে দেব। এই যে আমি আবার ঢাকনাটা উঠিয়ে ফেললাম। এখন দিয়ে দেব জিরার গুঁড়ো আমি দিয়ে দিলাম। জিরার গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। আমার রান্না কিন্তু হয়ে গেছে। দেখুন আমি আরেকটু পর নামিয়ে ফেলবো। এই যে আমার রান্না হয়ে গেছে, আমি এখন পরিবেশন করলাম। এই দেখুন আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে ভালো লাগে দেখে আপনাদের কাছে আমি এটা শেয়ার করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।